সাল্লাম পোয়ালসুড়া দড়িপাড়া কেন্দ্রীয় গোরস্থান কর্তৃক আয়োজিত মাইকের সাউন্ড একটু ভম ভম বেশি করতেছে, কমে দাও। কেন্দ্রীয় গোরস্থান কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ইমতাজ আলী পরামানিক। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মিলিটারি মোহাম্মদ ইনামুল হক মোল্লা, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যেনাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে কবুল করেছেন, আমি যে বললাম কবুল করেছেন, তখন আপনাদের চুপ থাকা ঠিক না, কিছু একটা বলা দরকার। কি বলবেন? কিছুই বলেন না। আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে এসেছেন? না, আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসে থাকাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনারা এখন একটু চিন্তা করে বলেন তো, আমরা যত বড়ই পাপী হই, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি থাকার কারণেই এই ভালো জায়গায় আল্লাহ আমাদের কবুল করেছে। এখন বলেন, আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি? যদি বেজার হতেন ওই রাস্তাঘাটে রাখতেন, এখানে আসার তৌফিক দিতেন না। ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এ কাজও বান্দা বান্দি করে না, তবে কে করায়? শয়তান না, এখানে বলা হচ্ছে নফসিকা, নফস। আপনারা মনে করেন যে ইবলিশ শয়তানই বড় শয়তান? না, রমজান মাসে ইবলিশ শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে রাখে, তারপরেও যারা রোজা রাখে না তারা কি বলেন? ইবলিশ শয়তান কি রমজান মাসে বাইরে থাকে না বন্দি থাকে? বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে যে জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ তাকে বন্দি করে রাখে, তারপরেও যারা রমজান মাসে শয়তানি করে এরা কি? এই জন্যে কোনো সময় মনে করবেন না যে ইবলিশ শয়তানে আসল শয়তান। ইবলিশ শয়তানের চাইতে বড় শয়তান হলো নফস শয়তান। যাদের নফস ধোকা দিচ্ছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তারা রাস্তাঘাটে ঘুরতেছে, এই সামিয়ানার তলে তারা আসতে পারে নাই। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে, অনেক বছর পরে আমি নাকি এই জায়গায় একবার আইছিলাম, আমার মনে নাই, যাই হোক, অনেক বছর পরে আল্লাহ পাক আমাকে নিয়ে আইছেন। আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই যে গোরস্থানের মাহফিল করতেছেন, এটা হচ্ছে নওগাঁ সাফাহারে। আমি ওয়াজ করতে করতে একসময় একটা হিন্দু ছেলে আমার কাছে এসে বসে বলল, হুজুর আমি মুসলমান হব। তা আমি বললাম, এইভাবে তো মুসলমান করা যায় না, মুসলমান করার একটা নিয়ম আছে, আছে না নাই? তো ঠিক আছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান কেন হবা?
তো বলতেছে হুজুর শুধুমাত্র একটা কারণেই আমি মুসলমান হব। কারণ সেই কারণটা কি? বলে আমার বাপ মারা গেলে আমি তার মুখে আগুন দিলাম, আগুন দেওয়ার পরে আগুনে যখন আমার বাপ ঠিক মতো হচ্ছিল না, তখন কিছু লোক এসে আমার বাপ মায়ের হাত পাও ভেঙ্গে গুঁড়া করে আগুন দিয়ে পুড়ে ছাই করে দিল। আমি একটা মুসলমান মরে যাওয়ার পরে দেখলাম তাকে সুন্দর করে গোসল করায়া, সুন্দর করে কাফনের কাপড় পরায়া, তার জন্য জানাজার দোয়া করে তাকে অতি ভদ্রভাবে কবরে নামায় দিল। শুধু এইটুকু দেখার পরেই হিন্দু ধর্ম বাদ দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর একটা ব্যবস্থা! আমরা মরে গেলেও সম্মানের সাথে তাকে দাফন করি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে গোরস্থানের মাহফিল আপনারা করতেছেন, আমি শুনলাম যে অনেক পুরাতন গোরস্থান। এই গোরস্থানের দিকে লক্ষ্য রেখেই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আমরা যে ধর্ম পালন করি এই ধর্মের মালিককে? সে আল্লাহ যদি বলে যে অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আমি আল্লাহ বলতেছি তা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝালো যে একমাত্র ধর্ম, সেই ধর্মটার নামই হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আমি যেই বলবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, তখন আপনারা কি বলবেন? নাই। এর না হলে শূন্যস্থান পুরা করা, অল্প শ্রোতা, বুঝছেন না? হা না করলে কি আজ হবে? তাই আপনারা বলেন তো আল্লাহর কথা অনুযায়ী ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম? এইবার হলো আপনারা আল্লাহর কথার সাথে একমত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নামই হলো ইসলাম। আর সেই ইসলামে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হয়েছি। ভাগ্য, এই বিশ্ব নবীর উম্মত হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না? না, এই যে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ একটা সাইজ আছে। তো যাই হোক, বেসাইজা বসে আছেন। তো আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? তো শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। ভোট না পাইয়াও যদি ক্ষমতার চেয়ারে বসে থাকে, আপনারা বলেন তো এটা কি বসার সাইজ? কারণ এটা বসার সাইজ? হাসিনা কিন্তু 15.5 বছর এভাবেই বসে আছিল। জোরে কোন কথা ঠিক কি না? বেসাইজা, মানে বসার সাইজ নেই। তো এখন আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, তোমার মধ্যে গরম গরম ভাব হওয়ার কারণ কি? বলে, বাবা কারণ হলো 3টা। খেয়াল করবেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি পাইছি বেহেশতের হুর। মানে আদম আলাইহিস সালামের সন্তান মা হাওয়ার পেট থেকে জন্ম নিত জোড়ায় জোড়ায়। কি জন্ম নিত? জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আগেকার ছেলে মেয়ের সাথে পরে ছেলে মেয়ের বিয়ে, এরকম তখন শরীয়ত ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল তার কোনো জোড়া নাই। তো শীষ যখন যুবক হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, আমার ছেলেটা তো যুবক হলো, এখন কি করি? তখন আল্লাহ বলে, কোনো টেনশন করা লাগবে না, আমি জান্নাতের একটা হুর দিলাম, তার সাথে আপনি তাকে বিয়ে পড়ায় দেন। তাহলে দুনিয়াতেই বউ পাইছে কি? বেহেশতের হুর। বাপ আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, বউটা হলো জান্নাতের হুর। এই কারণেই শীষ আলাইহিস সালাম একটু গরম গরম ভাব। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত।
এই কথা শোনার পরে যদি সুবহানাল্লাহ মুগত না আসে তো কখন কবেন? কি কি কথা কি আমার বুঝতে পারছেন? যে নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হতো। আপনারা বলেন তো আখেরি জাহানের নবীকে, মানে আমাদের নবীর পরে আর কোনো নবী আছে নাকি? এই যে গোলাম আহমদ কাদিয়ানিরা আর একটা নবী মানে, আমরা বিশ্বাস করি কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলেন খাতামাল্লাহু আলা আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। তাহলে আখেরি জাহানের পয়গাম্বর বলতে আমাদের নবী। শীষ বললেন বাবা নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গম্বরের উম্মত হলে জীবন ধন্য কেমনে হতো? আদম বললেন তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম, ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করছিল। বহু বছর কাটাকাটি করার পরে ওই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোনো এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় নিয়ে এসে যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বিশ্ব নবীর উম্মত, আল্লাহ আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হওয়ার খাতিরে তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ বলতেছে বাবা নবী না হয়ে, নবীর সন্তান না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হতো। আদম বললেন শীষ ওই নবীর উম্মত হওয়ার চাইলেই হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য কেমন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আমাদের হাতটা ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিবে। আমাদের নবী এমন কথাও বলেছেন আমার একটা উম্মত, কয়টা? একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। তার মানে কি দরদি নবী যে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে তিনি জান্নাতে প্রবেশ করবেন। সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো সে কোরআনের একটা আয়াত। আপনাদের এই এলাকায় মানুষ মরে গেলে আপনারা কি কন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমি বহু মাহফিলে বলেছি যে মানুষ মরে গেলে আমরা কেন করি, বহু মাহফিলে বলেছি। তো সবাই একই কথা কয় হুজুর আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে হয়ে আসতেছে, আমরাও কই। কিন্তু কেন কই আজ পর্যন্ত অনেকেই এটা বলতে পারেনি। কারণ এই আয়াতের প্রথমেই আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে গান কথা ঠিক কিনা? তো তাহলে মানুষ মরলে আমরা কেন বলি? আপনারা বলেন না? মরার খবর শুনলে বলেন কি বলেন না? তো এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, কারণ গোরস্থানের মাহফিল তো গোরস্থানকে কেন্দ্র করে ওয়াজ করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ, ছোটবেলা একটা গজল শুনতাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই কিন্তু যেদিনের উপরে আমি চিন্তা করলাম, কিন্তু যেদিন এটা কত বছর বয়সে? কিন্তু যেদিন আপনি বলেন তো কয় বছর বয়সে? 60 বছর, 70 বছর, 80 বছর, 5 বছর, 10 বছর? কিন্তু যেদিনের ব্যাখ্যায় বলা হয়েছে যখন তখন, যে কোনো সময়,
এখানে দাদা থাকতে লাতি মরবি, লাতি আবার দেখবেন বাপ থাকতে বেটা মরবি, জোরে কোন কথা ঠিক কিনা? এখানে তো কোনো উল্লেখ নাই। যদি আল্লাহ এরকম একটা উল্লেখ করে দিত যে প্রত্যেকটা বনি আদম কমপক্ষে 80 বছর বাঁচবি, এরকম যদি একটা উল্লেখ থাকতো, আমরা 70 বছর শয়তানি করে শেষের 10 বছর যা ভালো হতাম, ঠিক কিনা? 80 বছর আমি বাঁচতেছি রে, 70 বছর যা ইচ্ছা তাই কর্ম, শেষের 10 বছর খালি উপর হয়ে থাকবো, নামাজ পড়বো, রোজা কর্ম, জিকির কর্ম, আর তৌবা কর্ম, আর কোনো পাপ করবো না। আমাদের কাছে কি এইরকম কোনো খবর আছে? আরে চিন্তা করে দেখেন, এই বাচ্চারা, এই বেড়া বেড়ি করিস কেন, তোর হাতে তাও রে কি রে? এমনি তো মানুষ কম। হ্যাঁ, একটু ডাবা থেকে কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে আল্লাহ বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা মানুষ মরলে বলি কেন? কেন বলি? আপনারা কি উত্তর দিবার পারবেন? কি বলবেন? যে বলছিস আগে থেকেই আমরাও বলি। তবে আমি আপনাদের একটা প্রশ্ন করব, আসলে বলেন তো, মানুষ মরা বিপদ না রহমত? মানুষ মরা বিপদ হতে পারে, কিন্তু মুসলমান মরা বিপদ না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে যদি কেউ মরে, বিশ্বাস করেন তার দেহ যাবে কবরে, কিন্তু ভিতরে রুহু কবর হবে না। ওই রুহুটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিয়ে দিবে। তাহলে এখন আমার সঙ্গে বলেন, মানুষ মরা বিপদ হলেও মুসলমান মরা বিপদ? সবাই বলেন না। মুসলমান হয়ে মরা বিপদ? বিপদ না। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরেখান নাম কি? মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে একটা জায়গায় যায় আল্লাহর সাথে কথা বলতেন। আপনার বলেন তো জায়গার নাম কি? এই ছেলেপেলে খালি সব ফেসবুক চালায়, এখানে অনেক ছেলেপেলে আছেন। জায়গাটার নাম কি বলো? তুর পর্বত। ওই তুর পাহাড়ের কাছে গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমি বলার আগেও আমার খবর আপনি জানেন। আপনি বলেন তো, আমাকে অন্তরের খবর বলার আগে কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার অন্তরের মধ্যে কি কল্পনা হয় সেটাও আল্লাহ জানে। মুসা বলতেছে, আল্লাহ আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, মুসা কি প্রশ্ন করবা? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। তো এখন আল্লাহ বলতেছে, মুসা তোমার এমন কি আছে যে এইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা করে দেখেন। আচ্ছা, আল্লাহর চিন্তা করার দরকার আছে, কিন্তু মুসা নবী অত্যন্ত কি নবী? চালাক নবী। ধরে এখন কি নবী? চালাক নবী, খুবই চালাক। তো বলতেছে, আল্লাহ আমার কি আছে আপনার তা নাই, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলে, আমি চিন্তা করার দরকার নাই, তুই এখন আমাকে বল। মুসা, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। তো আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। আপনারা বলেন তো, আল্লাহর মৃত্যু আছে আর সবার? এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলেরও কিন্তু জোরে কার মৃত্যু আছে না নাই? এই যে বলেছে আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। শুধু একজনই করবে না, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে কি মজা সেটা আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মরার আবার মজা কি? মুসা বলতেছে, আল্লাহ মরার মজা কি সেটা না মরলে আপনি কেমনি বুঝবেন? আমি মরবো, আমি বুঝবো। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? আমার সামনে যারা বসে আছেন ভাই, ছোট বড় সবাই বলেন তো, মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়?
না না, মরার আগেও তো বোঝা লাগবে। কিরকম মনে হয় মৃত্যু? কঠিন মনে হয়, কঠিনের উপরে কঠিন। হায় হায়। একটা হাদিস আছে, আপনারা জানেন যে মায়ের স্তনের দুগ্ধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, সন্তান যেমন জানতে পারে না, কতগুলো মুমিন মুত্তাকি এমনভাবে দুনিয়া থেকে বিদায় নেবে ও বুঝবারই পারবে না। এখন আপনারা বলেন তো, মায়ের স্তনের দুগ্ধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যাওয়া কঠিন, তো আপনাদের কাছে কঠিন মনে হওয়ার কারণ কি? আপনারা কি মরিছেন? না মরতে মৃত্যুকে এত কঠিন মনে করে বসে আছেন। হায় হায়। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কবেন না? দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, আমাকে নবী দিছেন, আমাকে কালিমুল্লাহ দিছেন, আমাকে লাঠি দিছেন, লাঠি বাড়ি মারলে 12টা রাস্তা হয়, এত কিছু আমাকে দুনিয়াতে আপনি দিছেন। দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত, নিয়ামত মানে কি? নিয়ামত মানে সন্তুষ্টি। সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা সকলেই কি জান্নাতে যাবার চান? কারা কারা চান একটু আল্লাহ হাত দেখেন তো। আল্লাহ হাত দেখো। আল্লাহ এ যাই তোলেনি তাই কিন্তু বিপদ পড়বি। জান্নাতে যাওয়ার চান না? টান টান করে তোলেন। লিল্লাহ হাত নামান। এই মাইকের সাউন্ড কি ইকো দিছে? ইকো বন্ধ করে দাও। এখন আপনারা বলেন যে আপনারা যে জান্নাতে যাবার চাইলেন, সবাই যে হাত তুললেন, কোন দিক দিয়ে যাবেন? না, আল্লাহ যদি কয় ঠিক আছে তোমরা জান্নাতে যাবার চাইলে আমি দিয়ে দিলাম, যাও। তো এখন তো যাওয়ার একটা রাস্তা খোঁজা লাগবে। না 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 না, আপনি জেতা থাকা জান্নাতে যাবেন? আপনারা কি মনে করতেছেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছে। এই জন্য আমাদের নবীর নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবীর কিন্তু ডিগ্রি আছে, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের তিনি ইমাম, সমস্ত রাসূলের তিনি ইমাম। তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে বললেন, জিবরাইল আমার পিছনে যারা নামাজ পড়লো এই মুসল্লি কারা? ফেরেশতা জিবরাইল বললেন, সমস্ত নবী রাসূল আজকে আপনাকে ইমাম বানায়া মুক্তাদি হলো। তো নবী বললেন, ঠিক আছে আমি একটু তাদেরকে দেখবার চাই। তখন বিশাল একটা টেবিল আনা হলো, বললো হুজুর আপনি তার উপর চড়েন, চড়ে দেখেন। আল্লাহ নবী ওই উঁচু জায়গায় চড়ে সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে আলো নাই। সব নবীর চেহারা খালি ঝলকিচ্ছে নূরের আলো, কিন্তু এক নবীর চেহারার মধ্যে কিন্তু আলো নাই। তো নবী বললেন, জিবরাইল ভাই ওই নবীর চেহারা ওইরকম আলো নাই কেন? বলে আপনি তাকে জিজ্ঞাসা করেন। তা আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, ভাই আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তো সবার চেহারায় আলো, আপনার চেহারায় আলো নাই কেন? ঈসা বললেন, সবাই জান্নাত থেকে এসে আপনার পাশে নামাজ পড়ছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো নবী বললেন, আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বললেন, আমার যে এখনো মৃত্যুই হয়নি। তো মৃত্যু যদি না হয় তাহলে আমি জান্নাত থেকে আসবো কেমনে? এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন যদি আপনারা জান্নাতে যাবার চান, আমি যদি বলি জান্নাতে যাবার চাই, তাহলে কি লাগবে? আপনারা বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা মনে করছেন বাঁচে থাকবেন। যতই 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং করেন, একেবারে ওপরতলা যে শুয়ে থাকে, আমাকে নামাই কে? তোকে নামাই কে? খালি মরিয়া দেখ, টাইনিয়ে নামাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে যাওয়া তো লাগবেই। তো জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলেই যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম,
এরকম মরতে চাই মিছিল তো কোনো মাহফিলে শুনলাম না। আল্লাহ বলে, ফেরেশতা যারা মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে নিলাম। কারণ দেখেন, আপনারা জান্নাতে দেখেননি, দেখছেন? সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছেন, আল্লাহ খুশি হয়ে গেল। মনে করেন না নামাজ দিয়া রোজা দিয়া জান্নাত পাবেন। জান্নাত পাইতে গেলে আল্লাহর একটা রহমত আর ওসিলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ওসিলাই আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। কি ভাবতেছেন? তাহলে এই যে কবরস্থানে আমরা ওয়াজ করতেছি, যারা কবরে শুয়ে আছে, আরে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আমরা সকলেই কবরে যাব না ভাইজান? আসলে কবরটা কি? আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যু হবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। এখন আপনারা বলেন, 50,000 বছর আমি আপনি কবরে কেমনে থাকবো? খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 50,000 বছর অন্ধকার কবরে আমি কেমনে থাকবো গো নবী? ও গো নবী, যেই ঘরে কোনো দরজা নাই, জানলা নাই, বালিশ নাই, খাতা নাই, আলো নাই, সাথী নাই, ওই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহর নবী? নবী খাদিজার কপালে চুমুন দিয়া বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। এই জন্য রাসূল দুটা কবর বানাছে, একটা হলো জান্নাতুল মাওয়া, আর একটা হলো জান্নাতুল বাকি। আপনারা যারা হজ করছেন, ভাই তো হজ করছেন নাকি? হজ, ওই যে হজ হাজি বসে আছে, ওই যে হজ করছে। ওখানে গেলে দেখবেন কাবার পাশে যে গোরস্থান, তার নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে কোন জান্নাতুল। আর রাসূল রওজার পাশে মদিনায় যে গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আপনারা বলেন তো, গোরস্থান কোনোদিন জান্নাত হয়? তো গোরস্থানের নামের আগে জান্নাত লিখলো কেন? কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন মরে গেল, যা মাটি দিয়ে বললাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে যে শান্তি পাচ্ছেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আল্লাহ আপনাকে কবরে দিতে পারে, যদি কবরের পাছেও জোগাড় করে আপনি যাবার পারেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? কারা কারা ঈশান নামাজ পড়েননি?